দেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই সরকার ব্যবস্থাটিকে বাতিল করা হয়। অন্যদিকে ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন সরকারটি হচ্ছে এমন একটি সরকার, সেটি তখনই আসে যখন গভর্নমেন্ট বা সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয় এবং কোনো যুদ্ধ বিধ্বস্ত অস্থিতিশীল সিচুয়েশন ক্রিয়েট হয় এবং অর্থনৈতিকভাবে যখন একটি দেশ সম্পূর্ণ ধ্বংসের মুখে পতিত হয়, ওই সময়টাতেই দেশকে নর্মালাইজ করার জন্য, দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন সরকারের কনসেপ্টটি আমরা ইউজ করে থাকি। এটি বর্তমানে ওয়ার্ল্ডে খুবই পপুলার একটি কনসেপ্ট। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয়তা আসে এবং তৎপরবর্তীতে 2024 সালের 8ই আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং যেটি কিনা বর্তমান অবধিও বাংলাদেশে চলমান আছে।